হ্যালো বন্ধুরা, আমি অদিতি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করব। তবে বলি, যে রাধে সে চুলও বাঁধে। আর আমি ছোট্ট থেকে এটাতেই বিশ্বাস করতাম। পড়াশোনা শিখেছি নিজের পায়ে দাঁড়াবো বলে। তাই সবাই যতই বলে থাকুক যে তার এটার দরকার কি, ওটা দরকার কি, বাট আমার ছোট থেকেই ডেডিকেশন ছিল আমি চাকরি করব। বিয়ের আগেও একটা চাকরি করতাম, পড়াশোনার পাশাপাশি টিউশনিও করতাম। তবে সেটা খুব বেশি দিন কন্টিনিউ করতে পারিনি, কারণ 2008-এ আমার বিয়ে হয়েছিল। আর 2009-এর মে মাসে, মানে বিয়ের 1.5 বছর পর বাবান হলো। তারপরে ওকে নিয়েই বেশ অনেকটা টাইম কেটে গেছে, ওকে বড় করা। তবে ওয়েট করছিলাম ওর স্বাবলম্বী হওয়া অবধি, যাতে ও নিজের কাজটুকু নিজে করতে পারে। তারপর থেকেই আমি আবার চাকরিতে জয়েন করলাম, মানে 2018 থেকে। তখন থেকেই আমার চাকরির জার্নিটা শুরু হলো। লোকের ভাষায় খুব নাকি ছোট একটা চাকরি করি, আর আমার ভাষায় এটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। কারণ এই চাকরি আর সংসার দুটোকেই আমি সমান রেসপন্সিবিলিটি দিয়ে পালন করছি। চাকরিতেও আমি নিজের খুব একটা ফাঁক রাখার চেষ্টা করি না, আর ওখানে যথেষ্ট ডেডিকেটের সাথে আমি আমার 100% দিয়েই কাজ করি। আর সংসারটাকেও আমি একা হাতে পুরোটা সামলে নিই, রান্না থেকে শুরু করে এভরিথিং। ওদের ছোট ছোট ইচ্ছেগুলো আমি একা হাতে পূরণ করার চেষ্টা করি, যাতে ওদের কাছেও আমার কোনো খামতি না থাকে। অবশ্যই আমাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে আমার হাজবেন্ড এবং আমার ছেলে। আমি মানুষ, ভুলভ্রান্তি তো হতেই পারে, সেই ভুলভ্রান্তিগুলো ওরা নিজেও মনে আমার সাথে ম্যানেজ করে নেয়। তাই কোনোদিন ফিলই করিনি যে এগুলোর জন্য সংসারে কোনো ঘাটতি পড়ছে। চলো, যে কথাটাই আসি, আমাদের রুমের ভিডিওটা আমরা প্ল্যান করলাম বাবান আসার আগে মার্চের শুরুতে বাবানের রুমটা রিনোভেট করাবো। তারপরে ভাবলাম নিজেদেরটাও একসাথে করিয়ে ফেলি, কারণ এই ধুলোর ঝামেলা বারবার নেওয়াটা ভীষণ ডিফিকাল্ট। যেই বলা সেই মতন কাজ। কর্তামশাইকে বললাম, এ দায়িত্ব তোমার নেওয়ার দরকার নেই, ছোটখাটো চাকরি করলেও নিজের এটুকু সামলে নেওয়ার ক্ষমতা আমার আছে। তুমি অন্য দিকগুলো ম্যানেজ করো, তোমার পাশাপাশি আমি এই দিকগুলো ম্যানেজ করি। না হলে আর তোমার অর্ধাঙ্গিনী হলাম কি করে বলো? হাজবেন্ড শুনে তো বেশ খুশি, বললো আচ্ছা ঠিক আছে, তোমার শখ তুমি মেটাও। যেই বলা সেই মতন কাজ। তবে লোক যিনি কাজটি করছেন তাকে কিন্তু হাজবেন্ডই খুঁজে এনেছে। লোকটি অত্যন্ত এফিশিয়েন্ট, রঞ্জিত দা, ওনার নাম্বার আমি শেয়ার করে দেব। উনি একা হাতে পুরো বাড়িটার পুট্টি থেকে প্রাইমার থেকে কালার যত্ন সহকারে করেছেন। আর এই যে বাড়ির ডিজাইনটা দেখছো, খুবই সিম্পল করেছি, কারণ আমার শাড়ি ড্রেস যেমন সিম্পল পছন্দ, তেমন যেখানে 24 ঘন্টা থাকবো সেটাকেও খুব সিম্পল ভাবেই সাজিয়েছি। জাম কালার, ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক দিয়ে ঘরটাকে রিনোভেট করা হয়েছে। আর ব্যালকানিটা অরেঞ্জ আর ইয়েলো দিয়ে। পুরো ডিজাইনটা আর কালার চুজ করা প্রত্যেকটা দায়িত্বই হাজবেন্ড আর ছেলে আমার ওপরেই দিয়েছিল। আর তাতে ওরা বেশ স্যাটিসফাইড, কারণ ছেলে জানে ওর মা, আর প্রশান্ত জানে ওর সোনাই একদমই ভুলভাল করবে না। তবে কালার কমপ্লিট হওয়ার পর আমার বেশ কনফিডেন্ট লাগছিল, যেটা চুজ করেছি দেখতে বেশ সুন্দর লাগছে। দেখো, ঘরগুলো ক্লিন করা হচ্ছে, লাইটের কিছু কাজ অবশ্য বাকি, সেগুলো আস্তে আস্তে করবো, কারণ ধুলো আর আমরা নিতে পারছি না। জাস্ট ফার্নিচার গুলোকে রিইনস্টল করা হচ্ছে, কারণ এগুলো 2015-তেই কেনা হয়েছিল, আর এগুলো ড্যামরল লোক ছাড়া রিইনস্টল করতেও পারবে না। চলো, অনেকক্ষণ বকবক করলাম, কেমন লাগলো জানিও, আমি বাকি কাজ সারি। টাটা।